আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বাংলাদেশে যখন ধর্ষণের মহামারীর মতো ব্যাধিতে আক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত, পুরো বাংলাদেশ যখন চুরি, বাটপারি, ছিনতাই, লুটতরাজ, মানে নারী হেনস্থাতে ছেয়ে গিয়েছে, পুরো দেশ যখন বেকারত্বে ভরে যাচ্ছে, পুরো দেশ যখন দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, তখন আওয়ামী লীগের মাছ ঝোল খাওয়া পচা আপেল ব্যারিস্টার আলী পার্থর বক্তব্য শুনে মনে হলো ওর একটু তদন্ত করে দেখার দরকার যে ওর বোর বাপ আওয়ামী লীগের এত বড় নেতা ছিল, সেই মাছ ঝোল কতটুকু খেয়েছে, খেয়ে ও হলো ভুল বকছে। তার যে শয়তানি যুক্তি, এই শয়তানি যুক্তিতে বাংলাদেশের গণতন্ত্রের কোনোদিন পুনরুদ্ধার তো হবে না, বরং বাংলাদেশের যে প্রতিশোধমূলক রাজনীতির চর্চা আগেও চলেছে, ভবিষ্যতেও চলার পথেই যাতে চলতে পারে, এবং সে যে একটা আপাদমস্তক মানে মানে ভালো মানুষের সন্তান নয়, সিনিচরের সন্তান। অনেকে বলে যে বাপ নাকি সিনিচর ছিল, যাই হোক ওই সিনিচর ছিল না লবণচর ছিল আমি জানি না। সে তার বক্তব্য, তার স্ত্রী বা তার স্ত্রীরে কিছুদিন আগে কোন দেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছিল। তার মানে কি তার স্ত্রী, আপনার মনে করেন সরকার মনে করেছে তার স্ত্রী হারামখোর, তার স্ত্রী ওই তার বাপের ওই টাকা পয়সা বা আওয়ামী লীগের টাকা পয়সা সুযোগ সুবিধা ভোগ করেছে, এই জন্যই তো যেতে দেয়নি, তার সাথেই তো সংসার করে। এখন কথা হলো, এক পচা আপেলের সাথে যদি আর একটা পচা ভালো আপেল গায়ে লেগে থাকে, তাহলে ওই আপেলও কিন্তু পচে যায়। আর বাংলাদেশ মানুষ রাজনীতি যদি সঠিক ধারায় ফেরাতে হয়, এবং আপনার জাতিসংঘ সকল কী ধরনের কথাবার্তা বলেছে সেটা জানেন। আর এই পচা আপেল আন্দালি পার্থ তার বক্তব্য একটু শোনেন, শুনে মনে হলো এই ধরনের রাজনীতিবিদদের কারণেই দেশে কোনো দিন শান্তি ফিরবে না। সে কয় যে বা আওয়ামী লীগ ফিরে আসলে ফেসবুক লাল করা 4-5 কোটি মানুষকে আওয়ামী লীগ মেরে ফেলবে। আরে বেটা, 834 জনরে গেজেটেড যে পাবলিক, তাদেরকে হত্যা করেই যদি এত কিছু হয়, আর 4-5 কোটি মানুষের মনে কি দয়া মায়া নাই? কথাবার্তা বলে, এতে গাঁজাখররাও বাংলাদেশে মনে হয় এই ধরনের কথাবার্তা বলে না, একজন ব্যারিস্টার হয়ে যে কিভাবে এই ধরনের বক্তব্য দেয়। যাই হোক, তারপরে ওই যে বললাম ঝোল তো, মাছের ঝোল তো আওয়ামী লীগের খায়। তা তিনি বলছেন বাংলাদেশের মানুষ যারা প্রত্যেকে ফেসবুক প্রোফাইল লাল করেছিল, তাদের জীবন লাল করে ফেলবে আওয়ামী লীগ ফিরলে। 4-5 কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। আওয়ামী লীগ রাজনীতিতে বিশ্বাস করে না, তারা প্রতিশোধে বিশ্বাস করে। একটা রাজনৈতিক দল কিভাবে ক্রিমিনাল দলে পরিণত হতে পারে সেটা আওয়ামী লীগকে দেখলেই বোঝা যায়। এই জুলাই অভ্যুত্থানকে তারা দাঙ্গা বলে আখ্যা দিয়েছে, তাদের মনে কোনো অনুশোচনা, তাদের ক্ষোভ দুঃখ নেই, তারা বরং এই জুলাই অভ্যুত্থানকে তারা দাঙ্গা বলে আখ্যায়িত দিয়েছে। আমাদের সকলকে এক থাকতে হবে, বিএনপিকে অনুরোধ বলছি আমাদের সকলকে এক থাকতে হবে, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে এ বিষয়ে বিএনপি সহ সকলকে একমত হয়ে কাজ করতে হবে। চিন্তা করেন, তাহলে এবার আওয়ামী লীগ যখন আসবে 10 বছর, 15 বছর, 20 বছর পরে, তখন একই বক্তব্য দেবে, তখন তো মানুষকে নিশ্চিহ্ন করে ফেলবে। তুমি এই ধরনের চিন্তাভাবনা করো কী করে? বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেছে যে 4-5 কোটি মানুষকে মেরে ফেলবে? যারা এই ধরনের ভাবে, এই ধরনের কথাবার্তা বলে, তারা কোন জগতে থাকে? এই যে আপনার দ্য ইকোনমিস্ট, ব্রিটিশ শক্তিশালী গণমাধ্যম, প্রভাবশালী গণমাধ্যম ভলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা দিয়েছে, যার রিপোর্ট নিয়েই 1400 মানুষ হত্যা হয়েছে বলে, মানুষ করে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যাদের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে তারাই এটার বিরোধিতা করছে। আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ হলো স্পেশাল ক্রিমিনাল, তাদের সাধারণ ল দিয়ে বিচার করতে পারবেন না। এই হলে এই অবস্থা, তাহলে আপনি কি করবেন সেটা বলে দেন। যে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ যারা সাপোর্ট করবে, এদেরকে নিশ্চিহ্ন করে দেবেন, এইটা চিন্তা ভাবনা করেন। এই ধরনের মেন্টালিটি কতটা যে ক্ষতিকর। আমরা ব্যক্তিগতভাবে চাই যে বাংলাদেশে যারা অফেন্স করেছে, সে যে দলের মতের কর্মে যাই হোক না কেন, যারা অন্যায় করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার হোক, আমি আকাল সকাল এটা চাই। কিন্তু কথা হলো, আপনি একটা নির্দিষ্ট গ্রুপ দলকে যখন নিশ্চিহ্ন করার চিন্তা করবেন, তখন সেই
দল গ্রুপ নিচ্ছিন্ন হওয়ার ভয়ে তারা তো গুপ্ত হত্যা চালাবে, তারা তো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটুকু মাথায় আছে। শুধু মাইক্রোফোনটা সামনে পেয়ে, মাইকটা পেয়ে নিজেদেরকে সুন্দর করে স্টাইল করে কথা বলার নাম রাজনীতি নয়। মানে মানুষের মানসিকতা বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, ব্যালেন্স করতে হবে, অ্যাডাপ্টেশনে আসতে হবে, মানুষকে সুযোগ দিতে হবে। আপনি সুযোগ না দিয়ে সবাইকে গলা টিপে মারার প্ল্যান করতেছেন, আর ওই যে যজুর ভয় দেখাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোনো দিন ঘটেছে? যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে বই 36শে জুলাইয়ের মধ্যে 36 দিনের মধ্যেই মানে হাজার হাজার লাখ লাখ মানুষ মেরে ফেলতো। মেরে ফেলিনি, এত সহজ না। জীবন কেড়ে নেওয়া এত সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা সকলকে এই উদ্ভট আন্দালি পাথরের মতো এরকম উদ্ভট চিন্তাভাবনা থেকে মুক্তি দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।